নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বিকেলের স্ন্যাক্সে খাবার জন্য খুবই সহজ একটা মাছের চপের রেসিপি বানিয়ে দেখাবো আজকের পর্বে, যেটা খেতেও হয় দারুণ টেস্টি। রুই মাছ দিয়ে আজকে চপগুলো আমি তৈরি করে দেখাবো, তবে রুই ছাড়াও যে কোনো বড় মাছ যেমন কাতলা, ভেটকি এই মাছগুলো দিয়েও বানাতে পারেন। আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা, তাহলে দেখে নিন রেসিপি। এর জন্য আমি এখানে 3 পিস ভাজা রুই মাছ নিয়েছি। মাছের টুকরোয় নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে তেলে হালকা ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, মাছগুলো সেদ্ধ না হওয়া অবধি ভেজে নিয়েছি। এখন মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের পেটির পিস থেকে কাঁটা ছাড়ানো যেহেতু অনেক সহজ, কারণ এর মধ্যে ছোটো কাঁটা প্রায় থাকে না, সব বড় কাঁটাই থাকে, সেই জন্য আমি পেটির পিস নিয়েছি। তবে বড় সাইজের মাছ হলে গাদার পিসও নেওয়া যাবে। মাছের থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়ে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাছের তেলটা চাইলে আপনারা রাখতেও পারেন বা বাদ দিতে চাইলে বাদও দিতে পারেন। আমি টোটাল 3 টুকরো মাছ নিয়েছি। একইভাবে সবকটা মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁটা ছাড়িয়ে নেবার পর মাছগুলোকে এভাবে ঝুড়ো ঝুড়ো করে একটু ভেঙে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। যেহেতু মাছগুলো আগে থেকেই ভাজা রয়েছে, তাই এখন খুব বেশি তেল দিচ্ছি না। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, পেঁয়াজে হালকা একটু রং না আসা অবধি ভেজে নেব। পেঁয়াজে হালকা রং চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো 2 কাঁচা লঙ্কা। এর সাথেই দিয়ে দেব কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো। এবার 2 মিনিট মাঝারি আছে এগুলোকে ভেজে নেব। 2 মিনিট মাঝারি আঁচে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে একটা সেদ্ধ আলু। আলু সেদ্ধ করে নেবার পর আলুটাকে আমি চটকে নিয়েছি। আলু দিলে বাইন্ডিংটা ভালো আসবে, সেই জন্য আলু দেওয়া। তবে আলুর পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে, যেহেতু এটা মাছের চপ, না হলে মাছের টেস্টটা ভালো বোঝা যাবে না। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আদা রসুন এর মধ্যে আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতেই পারেন। আমি একদম কম মশলা দিয়ে আজকে চপগুলো তৈরি করছি। একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। কম মশলা দেওয়া সত্ত্বেও এটা অনেক বেশি টেস্টি খেতে হয়। রেস্টুরেন্টের মাছের চপকেও দেখবেন হার মানাবে এই মাছের চপের স্বাদ। ভালোভাবে এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে মশলা, আলু, মাছ সব একসাথে সুন্দরভাবে মিশে যায়। সব একসাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দেবার পর আবারও সব মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়ে ভালোভাবে মিশ্রণটা আগে ঠান্ডা হতে দেবো। এখানে একটা বাটিতে 4 টেবিল স্পুন বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়াতে চপগুলো একদম মচমচে তৈরি হবে। তবে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ার বা ময়দার ব্যবহারও করা যাবে। এর মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এবার এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে এটার একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কোনোটাই হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে বেসন বা চালের গুঁড়ো ডালা পেকে না থাকে। একদম মসৃণ একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, এটা আমার ঘরে তৈরি করা, তবে বাজার থেকেও আপনারা কিনতে পারেন। মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এবার চপগুলোকে তৈরি করে নেব। অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চপের মতন আকারে গড়ে নিচ্ছি। আমি ডিমের মতন আকারে চপগুলোকে তৈরি করছি দেখতে সুন্দর লাগবে বলে। তবে আপনারা নিজেদের পছন্দ মতন গোল, চ্যাপ্টা, লম্বা যেরকম শেপ পছন্দ সেই মতন চপগুলোকে গড়ে নেবেন। একটা চপ গড়ে নেবার পর প্রথমে ব্যাটারে চুবিয়ে নেব। এক্সেস ব্যাটার ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে এটাকে কোট করে নেব। আমি সিঙ্গেল কোটিং করছি, তবে একইভাবে চাইলে আপনারা ডাবল কোটিংও করতে পারেন। ব্রেড ক্রাম্বসে কোট করে নেবার পর একটা জায়গায় চপগুলোকে রেখে দিচ্ছি, আর একইভাবে সবকটা চপ গড়ে নেব।
চপগুলো চাইলে আপনারা স্টোর করেও রাখতে পারেন। এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 থেকে 2 সপ্তাহ অবধি চপগুলো ভালো থাকবে। ভাজবার আগে ফ্রিজার থেকে বের করে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নেবেন। সবকটা চপই একইভাবে গড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। তেল ভালোভাবে গরম করে নেবার পর গ্যাসের আঁচ একদম কমে রেখে চপগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। 2 ব্যাচে চপগুলোকে আমি ভাজবো। 4টে করে চপ এক একটা ব্যাচে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে এগুলোকে ভাজতে হবে। চপগুলো ভাজতে দেখবেন খুব বেশি সময় লাগবে না, 1-2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো ভাজতে ভাজতে বন্ধুরা ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির আপডেট পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। প্রথম ব্যাচের চপগুলো লাল লাল করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। আর একইভাবে বাকি চপগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা পছন্দের সস বা কাসুন্দির সাথে পরিবেশন করতে পারেন। আমি স্যালাড আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আজকে রুই মাছের চপের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।